নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আজই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে উঠে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর ব্রাশ করে নিয়েছি আর একটু চান করে নিয়েছি একটু অসুবিধার জন্য। বুঝতে পারছি আমি কী কথা বলছি। তো চান করার পর আমার বিছানাটা গোছানো হয়নি, তারপর বিছানা গোছানো হয়নি, আর তাছাড়া আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়নি। তো দেখো, এই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মশারিটা এইভাবে টুনির বাসার মতো করে বেঁধে রাখতেছি। আর তারপরে ল্যাপটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, সকালে এখনও অনেক কাজ বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে বিছানাটা ভালো করে গুছিয়েছি। আর কি বলতো, আর আজকে আকাশটা না খুবই খারাপ করছে, ওয়েদারটা হয়তো বৃষ্টি আসবে, আবহাওয়াটা রৌদ্র এখনও ওঠেনি, মেঘ জমে আছে একটু। আর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো সারাদিনে আমি কি করছি না করছি খুঁটিনাটি সংসারে কাজে তো জানোই, গ্রামের আমাদের প্রচুর কাজ আছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো অবশ্যই তোমরা দেখতে থাকো আর পাশে থেকো বন্ধুরা। তো ঠিক আছে, আমার বিছানা গোছানো প্রায় হয়ে গেছে। তো এখন আবার অনেক কাজ আছে, ঘরটা ঝাড় দিতে হবে, তারপর বাইরে আর বাসন টাসন মাজা হয়ে গেছে। বললাম যে টুকিটাকি ওইসব কাজ হয়ে গেছে, শুধু বিছানাটা আর ঘরে কাজ করা হয়নি। তো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, চলো। তো দেখো, এই যে কাপড়গুলো আমি শুকাতে দিচ্ছি। এখন বাইরেরটা তোমাদের দেখাচ্ছে, দেখো এখন রৌদ্র নেই, আর এখন হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টি আসবে, মেঘ জমে আছে। তো তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আবার এই যে গ্যাসের ঘরটা আর রান্নাঘরে রান্না করি, আর রান্না বান্না করে শাক সবজি ভাত এই ঘরে নিয়ে আসি, তো এই ঘরে খাওয়া হয়। তো তারপর বেশি সময় হয়নি, 7:30 বাজে। তারপরে একটু গরম জল করে নিয়েছি, গরম জল একটু খাচ্ছি। আর আমার সকালে চা খাওয়া হয় না, চা খালে আমার প্রবলেম হয়, তো ওটা বাজে অভ্যাস করার থেকে না করাই ভালো, তাই না? তো এর জন্য আমি চা খাই না। তারপর মুড়ি থাকে, তারপরে বিস্কিট থাকে, তো ওইটা বিস্কিট মুড়ি অল্প খেয়ে তারপরে আমি কাজে লেগে থাকি। বা তারপর রান্না বান্না করার পর তারপর ওইদিকে ধরো 11টা 12টার দিকে খাওয়া হয়। তো তারপর দেখো, এখানে আমি এই যে সকালে উঠে জানোই তো, আজকে যেটা আমার প্রত্যেক দিনে ডেলি রুটিন, বা আজকে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, এর জন্য আমারও যেন কীরকম লাগছে, এলোমেলো লাগছে। যে ঘর ঝাড় দেওয়ার পর বিছানা উঠানো, বাসের বিছানা উঠানোর পর চানটা আগে করে নিয়েছি, তারপর এইসব কাজ করছি, তো কেমন আমাকেও লাগছে। তো তারপর দেখো, আমি সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুরটা আমার পরানো হয়নি। তো সিঁদুর পরে নেওয়ার পর ছোট্ট একটা টিপ দিয়ে দিলাম। আর ঠান্ডা করছে, বাইরে হাওয়া দিচ্ছে, কি বলবো আর জানি না কি হয়। আমার কি বলতো, আবহাওয়ার সাথে সাথে না আমার মনেরও চেঞ্জ হয়ে যায়। যখনই দেখবে যেদিন দেখবে যে আবহাওয়াটা খুব ভালো, রৌদ্র ঝলমল করছে, সেই দিনে দেখবে খুব মনটা খুব ভালো লাগে, বা কাজের উৎসাহ যেটা থাকে সেটা খুব ভালো লাগে, উৎসাহ বাড়ে। আর যখনই দেখবে আকাশটা খুবই কেমন মেঘলা মেঘলা করে আছে, যেন আকাশ কালচা কালচা, ভালো লাগে না, কেমন হয়ে থাকে, তখন দেখবে মনটাও অটোমেটিক্যালি খারাপ হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের একটা ভালো জিনিস আমি দেখাবো। এই ভালো জিনিসটা হচ্ছে কি বলতো, এই যে এই ফুলটির নাম কি জানো তোমরা কেউ? আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি না আগে বলতাম এটা গাছ, হয়তো যে কোনো গাছ হতে পারে। তো দেখো কড়ি আসছে, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। প্লিজ বন্ধুরা, যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুলটির নাম কি, তাহলে আমার জানা হবে যে এই ফুলটির নাম কি। দেখো খুব সুন্দর ফুটে আছে, দেখো দারুণ লাগছে। এই যে এই গাছটা কি বলতো, এই গাছের পাতাগুলো সম্পূর্ণ পাতাগুলো লালচে লালচে হয়ে গেছে, হলুদ হলুদ টাইপের। তো বিদেশে কতগুলো গাছ আছে না, তো দেখি আমি বিভিন্ন রকমের ফটো দেখছি যে ওই গাছগুলোর পাতাগুলো ঠিক এরকমই। আর দেখো, আর এই গাছের পাতাগুলো ঠিক একই। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ হলুদ হলুদ।
আর এই গাছটা এখন তো আজকে তো রৌদ্র নেই, এখন বাজে 9টা কি 9:30 বাজে গেছে, তবু রৌদ্র নেই জন্য দেখো গাছের এই যে তরতাজা হয়ে আছে ফুলগুলো, এখন আস্তে আস্তে ফুল মানে ফুটতে শুরু করেছে। আর যখন বর্ষা বলতেছি সরি, যখন শীতকাল ছিল না তখন তো মানে সেই ফুলগুলো মানে ফুটেনি, তো এখন গরম পড়ছে ফুলগুলো একটু ফুটছে। আজকে তো রৌদ্র নেই, দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, এই যে শিশিরে ভেজা, দেখতে পাচ্ছ। আর যখন রোদ উঠবে তখন ফুলগুলো সব একবারে মনে হয় যে মরেই যাবে, এইরকম হয়ে থাকবে, এইরকম হয়ে থাকবে। এই যে আমার জন্য পুরি কয়টা, 1টা 2টা 3টা 4টা, আর সবজি বাটির তো নেই। আর তখন তো দেখতেই পারলে আমার বর পুরি সবজি নিয়ে আসছে বাজার থেকে, তো ওইটা খাওয়ার পর টুকিটাকি আরও কয়েকটা কাজ ছিল, মানে বাসন কয়েকটা ছিল, ওটাও মেজে নেওয়ার পর তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করিনি, কারণ কি বলো তো বন্ধুরা, মানে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আর ঝটফট করে রান্না করছি বলতে বেশি আজকে রান্না করিনি। ওই যে আর মানে মাছ ছিল, তো পুকুরের মাছ ছিল, মাছ উঠানো হয়েছে। মাছ উঠানো বলতে কি, জলটা তখন মানে বৃষ্টি হওয়ার আগেই যখন অল্প জল ছিল, তো আমার শাশুড়ি মা জলটা মানে ছেঁকিয়ে তারপরে মাছ মানে ধরেছিল, যে ওই কয়েকটা মাছ দিয়ে মাছ মানে ভালো করে পরিষ্কার করে কাটা বেছা করে তারপরে ধুয়ে টুয়ে রান্না করেছি। তো সময় পাইনি, তো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো তারপর বিকেল এখন 3টা বাজে, তো আকাশটা খুবই খারাপ করছে, হাওয়া দিচ্ছে, আর উঠোনটা কি বলবো বন্ধুরা, পাতা দিয়ে ভর্তি। তো উঠোনটা আমি খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, তারপর একটু রেস্ট নেওয়ার পর এখন বিকেল 3:30 বাজে, 3টা কি 3:30 বাজে, হ্যাঁ বাজার পরে যে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই যে উঠোনের কী অবস্থা, উঠোনটা ওইদিকে আরটা আছে আমাদের বাড়ির সামনেরটা। তো দেখো বাড়ির সামনের কি প্রচণ্ড পাতা পড়ে আছে, এই যে বিদেশে কতগুলো গাছ আছে না, তো অনেক রাস্তার ধার দিয়ে সুন্দর পাতাগুলো পড়ে আছে। তো এই কয়েকদিন ধরে দেখছি এই গাছের পাতাটা না ঠিক এইরকমই, মানে কি বলতো প্রচুর পড়ে আছে, এখন তো কম, আর 2 দিন ধরে তো আবার কি বলবো প্রচুর পড়ে আছে, মানে যে কি ভালো লাগছে, আবার আমার এদিকে কাজটা আবার বেড়ে দিচ্ছে, মানে কি বলতো এই যে ঝাড় দিতে হয়, আবার এই ঝাড় দিলাম না একটু একটু শুধু হাওয়া দিবে, তারপর দেখবে কত পাতা পড়ে আছে উঠানে। তো দেখো এই যে মন্দিরে, আমাদের এটা মন্দির হচ্ছে মায়ের মন্দির, তো মন্দিরটার ওইখানে পাতা পড়েছে, তো অত তো আমি মানে ঝাড়ুটা নিয়ে গেলাম না, তো আশেপাশে কয়েকটা পাতা পড়েছিল সেটাকে অল্প নিয়ে আসলাম এদিকে। তো চলো এইভাবে, আর দেখো বৃষ্টি আসবে, তো চলো দেখতে থাকো, আমি ঝাড় দিয়ে দিই। এই দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে, এখন বিকেল 4:30 বাজে। তো দেখো বিকেল টাইমে এবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আজকে তাছাড়া সারাদিনটাই তো এসেছিলো, মানে আকাশটা মেঘলা মেঘলা ছিল, দেখো সেই বৃষ্টি পড়ছে। তো দেখো বৃষ্টি শেষ হওয়ার পরে দেখো উঠোনের কি অবস্থা, এখন 4:30 বাজে, অনেকটা আবার বেলা আছে, কি উঠোনটা পিছলা হয়েছে, আস্তে আস্তে আমি মানে বেড়াচ্ছি দেখো। আর আমার চ্যানেলে কিছু শর্টস ভিডিও বানালাম, অবশ্যই আমার চ্যানেলে এই চ্যানেলে আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। আর বাইরেটা দেখো জল জমে আছে কি অবস্থা, এখন বৃষ্টি কত বেশিক্ষণও বৃষ্টিটা পড়ে নেই, হয় 10-15 মিনিট এরকম বৃষ্টিটা পড়েছিল, তাতে কি অবস্থা দেখো। আর এখনও পাট ক্ষেত মানে করা হবে, পাট খেতে জল জমে আছে। তো তারপর দেখো বন্ধুরা এখানে গরম জল বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবাতি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কয়েকটা রুটি বানাবো। আর গরুর দুধ আছে, গরুর দুধটা আমি ওটা গরম করে নিয়ে নিব। তো ঠিক আছে, আর
বেশি কিছু শেয়ার করছি না। আমার ব্লগটি আমি এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো। আর দুপুরে তরকারি আছে, তো দুপুরে তরকারি বলতে কি তোমাদের তো দেখানো হয়নি, তো ডাল রান্না করেছি আর ওই যে মাছ তোমাদের তখনই বললাম, তো ওটা দিয়েই হবে। আর ভাত অল্প আছে, তো যে যেটা খাওয়ার ইচ্ছা সে সেটা খাবে। আর আমরা বাড়ির 3টা মানুষই। তো চলো, আর সবাই বলছে আজকে ঠান্ডা করছে রুটি বানা, তো রুটি বানিয়ে নিলাম, কয়েকটা, বেশি রুটি বানালাম না। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে তোমরা ভালো থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার খুবই সাধারণ চ্যানেল বন্ধুরা, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো টাটা, বাই বাই, গুড নাইট, খুব ভালো থেকো।